বাংলাদেশের এই কাণ্ডজ্ঞানীর ব্যাটিং প্রদর্শনীকে আপনি কি বলবেন? জঘন্য, অতি জঘন্য, নাকি মাত্রাতিরিক্ত জঘন্য? আপনি যাই বলুন না কেন, বাংলাদেশ আজ যা করলো পৃথিবীর কোনো শব্দ দিয়ে আপনি এই ব্যাটিংয়ের ব্যাখ্যা করতে পারবেন না। 120 বলে 136 রানের লক্ষ্য, জিতলেই ফাইনাল। এমন এক ম্যাচে বাংলাদেশি ব্যাটাররা যা করলো এর চেয়ে কুৎসিত দৃশ্য ক্রিকেট মাঠে আর বোধহয় হয় না। ছোট রান তাড়া করতে নেমেই যে সেন্সিবল ব্যাটিং করতে হয়, বাংলাদেশি ব্যাটাররা তার ধারে কাছেও গেলেন না। একের পর এক বাজে শট খেলে উইকেট বিলিয়ে এলেন সোহান জাকেররা। শাহিনের শিকার হয়ে পারভেজ হোসেন ইমনকে ফিরতে হলো শুরুতেই। তিনি নামা তাওহিদ হৃদয় ক্রিজে এলেন, দলে চাপ বাড়ালেন। শেষটাতে শাহিনের বলে অপ্রয়োজনীয় শট খেলে হাঁটলেন সাজঘরের পথে। ফর্মে থাকা সাইফ হাসান ওয়াজ ফিরলেন 18 রানে। মেহেদী, সোহান জাকেররা প্রত্যাশা ছিটে ফোটো মেটাতে পারলেন না। 14 ওভার শেষে 73 রানে 6 উইকেট হারিয়ে বাংলাদেশ ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে। বাকি সময়টা একটা ব্যর্থ চেষ্টা চালান শামীম পাটোয়ারি। তবে ব্যক্তিগত খাতায় 30 রান করে ফিরতে হয় তাকেও, আর বাংলাদেশের সম্ভাবনার আলোটাও একেবারেই নিভে যায়। শাহিন শাহ আফ্রিদি আর হারিস রৌফের বোলিং তাণ্ডব একেবারেই চূর্ণ বিচূর্ণ করে দেয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে। দুজনেই নেন 3টি করে উইকেট আর দলকে জেতান 11 রানের ব্যবধানে। এদিকে আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে শুরু থেকেই চাপে রাখেন টাইগার বোলাররা। প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে ফেরান তাসকিন আহমেদ। পরের ওভারে 3 বলে 0 করা সায়েম আইয়ুবকে ফিরিয়েছেন শেখ মাহাদি। তাসকিন মেহেদির দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার প্লেটা দারুণ কাটে বাংলাদেশের। 6 ওভারে 2 উইকেট হারিয়ে পাকিস্তান তোলে 27 রান। এর পরের গল্পটা কেবলই রিশাদ হোসেনের। বোলিংয়ে এসে ফাকর জামানকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন এই লেগে। তার পরের ওভারে এসে আবারও উইকেট তোলেন রিশাদ। মুহূর্তেই 49 রানে 5 উইকেট হাওয়া হয়ে যায় পাকিস্তানের। এদিন রিশাদের ঘূর্ণির কোনো জবাব ছিল না পাকিস্তানি ব্যাটারদের। রিশাদের 4 ওভারে 18 রানের স্পেলই মূলত আটকে রাখে পাকিস্তানিদের রানের চাকা। পাকিস্তানের স্কোরটা সম্মানজনক অবস্থানের কাজটা মূলত করেছেন হারিস রৌফ। হারিসের 23 বলে 31 রানের কল্যাণে 100 পেরোয় পাকিস্তানিরা। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি আর মোহাম্মদ নেওয়াজের ছোট্ট দুটি কার্যকরী ক্যামিওতে 135 রানের পুঁজি পায় সালমান আঘার দল। বাংলাদেশের হয়ে 3টি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। 2টি করে উইকেট শিকার শেখ মাহাদি আর রিশাদ হোসেনের। আর মুস্তাফিজুর রহমানের ঝুলিতে ঢুকেছে 1টি উইকেট। তবে ব্যাটারদের ব্যর্থতায় বোলারদের এই অর্জন ম্লান হয়ে যায়। পাকিস্তানকে এশিয়া কাপ উপহার দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ যাত্রার ঘটল সলিল সমাধি। সারোয়ার সেতু, ক্রিকেট 97।